নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। আর যারা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার পাশে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার রেসিপিটা দেখবেন আর আমাকে একটু আগা বাড়াবার চেষ্টা করে দেবেন। তো আজকের রেসিপি হলো, আমি পোনা মাছ নিয়েছি 3 পিস, মাথা আর 2 পিস পোনা মাছ নিয়েছি, কাটা পোনা। তার সঙ্গে কাঁচকলা আছে, তার সঙ্গে আলু আছে, টমেটো আছে। আর এই ফলটা আপনারা চেনেন কি আমি ঠিক জানি না। এই ফলটা কলকাতায় পাকা অবস্থায় বিক্রি হয়, কাঁচা বিক্রি হয় না। তো এই ফলটার নাম কেউ ড্যাপল বলে, কেউ মাদারি বলে। এই ফলটা দিয়ে আজকে আমার রেসিপি হবে, মাছের ঝোল হবে এই ফলটা দিয়ে। এই ফলটা ঠিক কাঁঠালের স্টাইলে, কাঁঠালের যেরকম আছে এই ফলের ওই রকমই একটা কোয়ার মতন আছে। পাকা অবস্থায় খেলে খুব মিষ্টি লাগে এটা, আর কাঁচা অবস্থায় একটু টক টক লাগে। তো এই ফলটা দিয়ে আমার মেন রেসিপি আজকে। তো এই ফলটা আমি কেটে নেব। এই ফলটা আমি কেটে নিয়েছি, দেখুন ঠিক কাঁঠালের মতন ফলটা, আর এইরকম করেই পিস করে কেটে নিয়েছি। এই দিয়ে আজকের হবে আমার মাছের ঝোল। তো চলুন কীভাবে রেসিপিটা বানাবো তা আপনাদেরকে তুলে ধরবো, আর এর সঙ্গে যা বাদবাকি আর লাগবে আপনাদের রান্না করতে করতে আমি দেখাবো। তো দেখুন, আমি একটা কড়া বসিয়েছি, কড়াইতে বেশ কিছু তেল দিচ্ছি। 3-4 চামচের মতন তেল দিলাম মাছটা ভাজার জন্য। আর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি মাছটা ভাজবো। মাছটা ভাজা পর্যন্ত ওয়েট করব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, এরপরে মাছটা আমি তুলে নেব। কি তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হওয়া পর্যন্ত ওয়েট করব। ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ দিলাম 1 পিস। পেঁয়াজটা ভাজবো 5 মিনিট। পেঁয়াজ হয়ে গেছে, আদা রসুন 1 চামচে দিলাম। এটাও আমি ভালো করে ভাজবো। রসুন ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলু, কাঁচকলা আর ড্যাপল আমি ছেড়ে দিলাম। এটাকে ভেজে নেবো ভালো করে। 5 মিনিট ভাজবো। সবজি ভাজা হয়ে গেছে, এরপরে আমি 4 রকম মশলা দিচ্ছি। 1/2 চামচে করে লঙ্কা পাউডার, 1/2 চামচে হলুদ পাউডার, 1/2 চামচে জিরে ধনে পাউডার, 1 চামচে, আর স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করে দিলাম। ওতে এবার আমি একটু জল অ্যাড করলাম। এটা আমি আরও 5 মিনিট ভাজবো। আর ওর সঙ্গে আমি টমেটো অ্যাড করে দিলাম। এটাকে আমি 5 মিনিট ভেজে নেব। তো দেখুন আমার সবজি ভাজা হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ হওয়া, যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি ফোটাবো। আর সেই অনুযায়ী আমি জলও অ্যাড করে দিচ্ছি। এই জলটা দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এই জলটাই আশা করি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে আরও 5-10 মিনিট ফোটাবো, সবজিটা যাতে সেদ্ধ হয় সেই পর্যন্ত আমি ওয়েট করব। আর এর মধ্যে আমি চাপাও দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখি কীরকম হয়েছে। আমার এর পর্যায়ে এসছে, এরপরে আমি মাছ অ্যাড করলাম। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফোটাবো।